বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবেন? আজ তো রোববার। আজও তোমাকে তো রবিবার কোনো কাজ থাকতে পারে না। না, বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত গণিতা করার কোনো দরকার নেই। আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করতে দিতে পারো না, তাই আপনি আমাকে একটু করতে দিলেন। ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞাসা করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা, আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে। আমরা তো আপনাদের দেখেই শিখবো। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে এই খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা কথা, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা নেশা করে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি? ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু আধটু থেকে। আপনার খোকার বউও কিছু কম পোস্টে চাকরি করে না মা। এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে চলতে চলতে আসবো। আমি জানি তোমার মুখে কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা সারা জীবন ভোর এক ফোঁটা আমাকে খাওয়াতে পারল না। বাবা নেশা করতেন? ওই মাইনের দিন একটু আসবে। এই কথা যেন তুমি আবার খোকাকে বলো না।